এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা টিফিন বানিয়ে দিইনি, তার জন্য আর সকালে থেকে শুরু করিনি। তো একবারে সব কাজ বাজ করে হাজবেন্ড যাওয়ার পরে তারপরে পুজো টুজো করে একবারে যে রান্না করতে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, তো নিরামিষ রান্না করব। আর আজকে একবারে রান্না করে রাখছি। তো কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে পটল কেটে রেখেছি এরকম করে চিড়ে। তো পটল পোস্ত করব। এই যে পোস্ত সব বেটে রেখেছে মশলাটা এখানে। আর তার সঙ্গে করব হচ্ছে মুগ ডাল দিয়ে ভেজ ডাল। তো এই যে সব কিছু কেটে নিয়েছে এখানে। ভেজ ডালের জন্য মশলাটাও রেডি করে রেখেছি এখানে, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে জিরাটাও ভেজে বেটে রেখেছি। তো সব কিছু রেডি করে আর ডালটাও এখানে সেদ্ধ করে নিয়েছি। এটা ঘি দিয়ে একটুখানি ভেজে তারপরে ডালটা সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, মুগ ডাল। তো এই হচ্ছে রান্না বান্না। তো রান্না বান্না একবারে করে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে, তোমরা দেখে জানিও যে পটল পোস্ত আর ভেজ ডাল। তো চলো রান্না শুরু করে দিই এখন। আর ভেজ ডালটা অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, কিন্তু মানে বানানোই হচ্ছিল না। তো ভাবলাম আজকে যখন একটু টাইম আছে, সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে একটু কমই বানানো হয় ভেজ ডাল, কেননা ভেজ ডাল বানাতে একটু টাইম লাগে, তো তার জন্য তাই ভাবলাম আজকে যখন টাইম আছে তাহলে আজকেই বানিয়ে খাই ভেজ ডালটা। তার উপরে আবার সোমবার, তো ভালোই লাগবে না নিরামিষ ভেজ ডাল আর পটল পোস্ত। তো একবার রান্নাবান্না করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখিয়ে দিয়ে যে হচ্ছে পটল পোস্ত, তো দেখে জানিও কেমন হয়েছে। আর এটা হচ্ছে ভেজ ডাল, এটা ভেজ ডাল করেছি। আর তার সঙ্গে এখন ভাত দিয়ে এই শশাটা কেটে রেখেছি, খাবো ভাত দিয়ে। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের তখন বললাম আমি আজকে সব কাজবাজ করে একবারে দুপুরবেলা থেকেই মানে রান্নার থেকেই দুপুরের শুরু করেছি, যেহেতু টিফিন বানাতে হয়নি তাই সকালবেলা থেকে ব্লগটাও স্টার্ট করে নিই। তো এখানে চাদরটা তো সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু চাদরটা আর বিছানো হয়নি। তো চাদরটা এখানে বিছিয়ে নিলাম। আর জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে নেব। আর দুদিন ধরে আমি একটা জিনিস খুঁজছিলাম, মানে ঘরের জিনিসই খুঁজছিলাম, যে একটা ট্রে, সাদা রঙের একটা ট্রে ছিল বড়। তো ওই ট্রেটা আমি না দুদিন ধরে খুঁজে খুঁজে একদম মানে ব্যস্ত হয়ে গেছি, সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। এমনকি বান্ধবীকেও জিজ্ঞাসা করেছি যে কোনো কিছু হয়তো দিয়েছি খেতে, তো আনতে ভুলে গেছি। তো সেটাও জিজ্ঞাসা করে নিয়েছি, বললো যে বান্ধবীর কাছেও ছিল না। তো সেটা আমি কোথায় পেয়েছি তোমাদের বলছি। সেটা পেয়েছি তো কিছুদিন আগে আমি ডাইনিং টেবিলের ওপরে একটা ট্রে রেখে তারপরে ওই যে ফুল গাছ একটা মানে গ্রিন কালারের একটা আর্টিফিশিয়ালি গাছ ছিল, সেইটা রেখেছিলাম। আর একটা নুনের কৌটা কিনে এনেছিলাম, সেটা রেখেছিলাম। আর আমার ওই যে তামার ছোট যে ঘটিয়ে যেটা মানে জল রেখে খায় সেটা, আর একটা বোতল, জলের বোতল, সেটা রেখে সাজিয়েছিলাম কিছুদিন আগে। তারপরে সেটা আজকে সকালে আমি চা খেতে খেতে মানে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় ট্রেটা, মানে খুঁজে পাচ্ছি না, বান্ধবীর কাছেও নেই। আমার চোখের সামনে ছিল, রোজই ওইখান থেকেই সব জল টল নিয়ে খায়, তাও আমি ভুলে গেছিলাম যে ওইখানে ট্রেটা রাখা আছে। তারপরে উনি বললো যে ওইখানে ট্রেটা আছে, তো আমি কোথায় খুঁজছো। বান্ধবীকেও জিজ্ঞাসা করেছি, বান্ধবী ফোন করে বললো যে না আমাদের ঘরে নেই। তো তারপরে সেটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম সকালবেলা। এমন জিনিস মানে সারা দুনিয়া খুঁজে আমি পাইনি, আর চোখের সামনেই ছিল। তো এরকম কার কার সঙ্গে হয় তোমরা কমেন্ট করে জানিও। তো আমার সঙ্গে তো এরকম মাঝে মাঝে হয়ে থাকে, চোখের সামনে জিনিস থাকলে সেটাও খুঁজে পাই না। তো সেটা নিয়ে অনেকক্ষণ মানে বলা বলি করলাম। সেটা নিয়ে বান্ধবীর সঙ্গেও পরে যে বিকালবেলা ছাদে যাই সেটা নিয়ে তখন বলছিলাম যে এরকম এরকম হয়েছে। বললো হ্যাঁ এরকম আমার সঙ্গেও হয়। বান্ধবী বললো যে আমার সঙ্গে এরকম হয়। তো রোজ তোমাদের ছাদে গিয়ে দেখায়, কিন্তু আজকে ছাদ থেকে আসার সময় দেখালাম। তো বাইরেটা দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে। আর হাতে একটা জিনিস নিয়ে আসলাম বান্ধবীর কাছ থেকে, তো ওইটা দিয়ে একটা জিনিস বানাবো। তো আগে দেখতে থাকো যে ওটা দিয়ে কী বানাবো। আজকে ফাইনালি এটার উদ্ঘাটন হতে চলেছে। তো এটা আমি এখন প্রি হিটে রেখেছি। তো বানাবো হচ্ছে কেক। এই যে কেকের ব্যাটারটা পুরো রেডি করে দিয়েছি। আর এখানে এইটার মধ্যে একটুখানি অয়েল লাগিয়ে তারপরে একটু বাটার পেপার দিলাম। এই প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এই যে হয়ে গেছে, এখন প্রিহিট এটা বন্ধ হয়ে যাবে, তারপরে দেব। আর এটার উপর ভাবছি একটুখানি চকো চিপও দিয়ে দেবো এই ব্যাটারটা দিয়ে। আর দেখি কেমন হয়েছে, কেমন হবে, হয়েছে না হয়তো নেই এখনও।
তো এটা হয়ে গেলে ততক্ষণ আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে রেডি করে রাখি। জানি না কেমন হবে, এই প্রথম বানাচ্ছি আমি চকলেট কেক। ওই যে এখন এটার টাইমটাও শেষ হয়ে যাবে। বাবা ভয় পেয়ে গেলাম, এটা বন্ধ হয়ে গেল টাইমারটা। তো প্রিহিট হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে একটু চকো চিপ দিয়ে নিই। পুরোটা দেবো না, অল্পই দেবো। এই কটাই দিই, বেশি দিলে আবার কিছু হবে না, কিন্তু তারপর আমি এখন দিয়ে তারপরে আবার একবার বের করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো কেকটা এখানে আমি বসিয়ে দিয়েছি, জানি না এটার ফাইনাল কি হয়ে বের হবে। তো টাইমটা সব দিয়ে দিয়েছি, তারপরে একবার হলে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের একটু দেখিয়ে দিই, মনে হচ্ছে তো হচ্ছে কেকটা, এখন বের করলে বোঝা যাবে। তো এখানে কেকটা হয়ে গেছে, বের করে নিয়েছি। তো হাজবেন্ড আসলে তারপরে কাটবো, চলে আসবে এখনই। তো আসলে তখন কেটে তোমাদেরও দেখাবো যে হয়েছে নাকি ভেতর দিয়ে, নাকি ভেতর দিয়ে কাঁচা আছে। এসে গেছে। কে আছে? কি কেক বানালাম প্রথম, দেখো তোমার হেল্প ছাড়া বানালাম, কিন্তু হয়েছে কিনা সেটা জানি না, ঠিক আছে? কাঁচা 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 আছে নাকি ভেতরে সেটা জানি না, কিন্তু ট্রাই করলাম প্রথম। চকলেট কেক, তোমার তো চকলেটটাই বেশি পছন্দ না? চকলেটটাই বেশি পছন্দ, তুমি কাটবে, তোমার পছন্দের কেক বানিয়েছি তাও আবার চকলেট। হ্যাঁ, ওটিজির হ্যাপি বার্থডে প্রথম বানালাম না, তো তুমি কেক কাটবে, তোমার চকলেট কেক পছন্দ, আমার তো চকলেটটা বেশি পছন্দ না, তার জন্য এইটাই প্রথম বানিয়ে দেখো, মানে তোমাকে খাওয়াবো স্পেশাল। ট্রাই তো করতেই হবে না, জিনিসটা কিনেছি। দাঁড়াও কেটে, अभी गरम गरम है। হ্যাঁ বেরোবে তো। ये उसका है ना, হ্যাঁ इसके ऊपर रख না না, আর একটা আছে না, এর মধ্যে রেখেছি, এরকম করবো। पूरी बाबा ये बेकरी खोलेंगे। এবার কাটবে। डे टू मी। ভালো হয়েছে? সত্যি কথা বলো, খাওয়া যাবে তো? খাওয়া যাবে, বেঁচে যাবে, বেঁচে যাওয়া মাত্র বেঁচে না। তো আমার কেক বানানোটা সফল হয়েছে। जितना थकान था सब निकल गया। চাকু দিয়ে খাচ্ছ, হাত দিয়ে খাও। তো আজকের ভিডিওটা এখানে কেক খেতে খেতে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড খাও, সাবস্ক্রাইব করো।